সংযম, আত্মশুদ্ধি ও ধৈর্যের বার্তা নিয়ে আবারও এসেছে পবিত্র রমজান। দিনভর সিয়াম সাধনার পর ইফতার যেন হয়ে ওঠে প্রশান্তির মুহূর্ত। কিন্তু অজান্তেই কিছু ভুল খাদ্যাভ্যাস সেই প্রশান্তিকে পরিণত করছে গ্যাস্ট্রিক, বুক জ্বালা আর ওজন বৃদ্ধির সমস্যায়। বিশেষজ্ঞরা বলছেন, ইফতারের টেবিলে সামান্য সচেতনতাই পারে বড় স্বাস্থ্য ঝুঁকি এড়াতে। রমজানে দীর্ঘ সময় খালি পেটে থাকার পর অনেকেই ইফতারে অতিরিক্ত তেলে ভাজা খাবার যেমন বেগুনি, পেঁয়াজু বা আলুর চপ খেয়ে থাকেন। পুষ্টিবিদদের মতে এতে পাকস্থলীতে হঠাৎ চাপ পড়ে, বাড়ে অ্যাসিডিটি ও গ্যাসের ঝুঁকি। অতিরিক্ত ক্যালোরি শরীরে চর্বি হিসেবে জমে ওজন বৃদ্ধির কারণও হতে পারে। এছাড়াও শরবত, প্যাকেটজাত জুস বা কোমল পানীয় দিয়ে ইফতার শুরু করাও স্বাস্থ্যসম্মত নয়। এসব পানীয়তে উচ্চ মাত্রার চিনি রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়িয়ে দেয়। সাময়িক শক্তি মিললেও অল্প সময় পর ক্লান্তি ও ক্ষুধা বাড়ে। রোজা ভাঙার পর দ্রুত ও বেশি খাবার খাওয়ার অভ্যাস থেকেও তৈরি হয় বদহজম ও অস্বস্তি। বিশেষজ্ঞদের পরামর্শ, ধীরে ধীরে অল্প পরিমাণে খাবার গ্রহণ করা উচিত। অতিরিক্ত ঝাল ও মশলাদার খাবার গ্যাস্ট্রিক ও বুক জ্বালার ঝুঁকি বাড়ায়। পাশাপাশি ভাজা পোড়া ও কার্বোহাইড্রেটের আধিক্যে প্রোটিন ও সবজির ঘাটতি দেখা দেয়, যা শরীরকে প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত করে। ইফতারের পর সঙ্গে সঙ্গে শুয়ে পড়াও অ্যাসিড রিফ্লাক্সের কারণ হতে পারে। পুষ্টিবিদরা বলছেন, পানি ও খেজুর দিয়ে রোজা ভেঙে কিছুটা বিরতি নেওয়া ভালো। এরপর শাকসবজি, ডাল, ডিম, মাছ বা অন্যান্য প্রোটিন সমৃদ্ধ খাবার রাখলে গ্যাস্ট্রিক ও ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ। রমজান শুধু না খেয়ে থাকার মাস নয়, এটি সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলারও সুযোগ। আর তাই সচেতন ইফতারই পারে রমজানকে শরীর ও আত্মার জন্য সত্যিকার অর্থে কল্যাণময় করে তুলতে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।